আজকাল গুড্ডুর স্কুল টিফিন নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হচ্ছে না। কারণ গুড্ডুকে স্কুল টিফিন নিয়ে কিছু জিজ্ঞাসা করলেই ও বলবে হয় পরোটা, নয় রুটি আর নয় পোহা মানে চিড়ের যেকোনো একটা কিছু। তো সেই কারণে আমার এখন ঝামেলাটা একদমই কম আর কি। তো এখানে আমি আজকে ওকে বানিয়ে দিচ্ছি পনির পরোটা, মানে একটু আলাদাভাবে। তো আমার সবসময় যেকোনো রান্না বানানোর সময় একটু মাথায় থাকে যে সেখান থেকে প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা আর খাবারটা টেস্টি হচ্ছে কিনা। তো এখানে ফ্রেশ মালাই পনির আমি আমার প্রয়োজন মতো অল্প একটু নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ বাজারে যে কিনতে পাওয়া যায় রেডিমেড চিজ স্প্রেডগুলো সেগুলো। তার সাথে অল্প একটু লবণ, একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর একটু অরিগ্যানো বাড়িতে ছিল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে আটার ডো আমি মেখেছিলাম একটু মেথি পাতা দিয়ে আর লবণ দিয়ে। তো সেই ডোয়ের ভেতরেই এটাকে নিয়ে নিচ্ছি। যে কোনো স্টাফ পরোটা বানানোর সময় অল্প একটু আটার ডোটাকে নরম রাখতে হয়, তাহলে মানে ডোয়ের মধ্যে খুব ভালোভাবে পুরটা ভরা যায়, মানে বলটার মধ্যে খুব ভালোভাবে পুরটা ভরা যায়। তো এরপর হাতের সাহায্যে ভালোভাবে এটাকে প্রথমে প্রেস করে করে বড় করব, যাতে ভেতরে যে পনিরের পুরটা দিয়েছি সেটা ভালোভাবে মানে স্প্রেড হয়ে যায়। তারপর বেলনে খুবই আলতো হাতে চালিয়ে এটাকে মানে বেলে নেব, তাতে পরোটাগুলো একদমই ফেটে যাবে না। আর অনেকটা পরিমাণে বেশি পুর ভরা যায় যদি একটু আটার ডোটা নরম করা হয় নর্মাল পরোটার ডোয়ের থেকে। খেতে তো ভীষণ সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। আমাদের সবার জন্যই আজকে বানাবো এটা ব্রেকফাস্টে। আর তার সাথে সাথে আমি যেহেতু রুটির আটার মধ্যে অল্প একটু মেথি শাক দিয়ে দিয়েছিলাম, তার সাথে এখানে পনির রয়েছে, একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি। তো এখান থেকে মোটামুটি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট সকালের খাবার থেকে যতটুকু প্রয়োজন গুড্ডু সেটা পেয়ে যাচ্ছে, তাই না? এর সাথে কিছু শসার টুকরো, একটা কমলা লেবু আর একটু টমেটো সস দিলেই হতো। আমি শুধু টমেটো সস দিয়ে তাড়াতাড়ি প্যাক করে দিয়েছি, আজ আবার খুব লেট হয়ে গিয়েছিল। টাটা।